আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন, আমার গ্যাস ফুরিয়ে গেছে। এখন আমি এলাকাতে গ্যাস পাচ্ছি না। কি হয়েছে গ্যাসের তাও আমি জানি না। দোকানে কয়েকবার যাওয়ার পরে তারা বলছে গ্যাসের বোতল আসছে না। তাই আমি কি করলাম, আজকে ইট দিয়ে বসিয়ে দিলাম ডাল। এখানে আমি ডাল রান্না করব আর হলো ডিম ভুনা করব। সংক্ষেপে রান্না করতে আসি, সজনে পাতা দিয়ে ডাল রান্না করতে আছি। আর এই চুলাতে রান্না করতে আছি। দেখেন, আমি মনে হয় যে গ্রামে বসবাস করতে আছি, সেই রকমের আমি চুলাতেই রান্না করতে আছি। ধুমা হইতে আছে, আমি তাকাইতে পারতাছি না, ঠিক মতো কথাও বলতে পারতাছি না। দেখেন, আপনারাও চাইলে বাসার ছাদে বা বারান্দা, আমার একটা খালি বারান্দা পড়ে আছে, সেই বারান্দার চিপায় আমি ইট দিয়ে তারপরে এই যে দেখেন চুলা বানিয়ে নিয়েছি। এখন আমার ডালগুলো কিভাবে বলো খাচ্ছে, কি আর করার আছে, যেহেতু বাসায় বাচ্চারা আছে, রান্না তো করতেই হবে। গ্যাসের বোতল অনেক খোঁজাখুঁজির পরে এখনও পাচ্ছি না, হয়তো 2-1 দিন পরে ওনারা বলছে পাবো। তাই আমি এখানে একটা চুলা বানিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করলে, সমস্যায় পড়লে এভাবে করতে পারেন। এই যে দেখেন কত সুন্দর রান্না হচ্ছে, মনে হয় গ্যাসে রান্না করতে আছে, কিন্তু একটু ধুমা পাচ্ছে। ধুমার জন্য আমি তাকাতে পারছি না। ডালটা কিন্তু খুব সুন্দর মতো ফুটতে আছে। আর এই ডাল হয়ে গেলে আমি ডিমও গুঁড়া করে নিব। বন্ধুরা, চেষ্টা করলে সব কিছুই সম্ভব। দেখো আমি কি করতেছি, বারান্দার চিপায় বসে বসে। এটা একটা বাসার আউটসাইডে একটা আমার বারান্দা। কেন, আমার বাড়ির কাজ তো সব কমপ্লিট হয় নাই। এক্সট্রা একটা বারান্দা আছে, এমনিতেই আটকায় রাখা হয়েছে। 1 ইউনিটের বাসা করেছি, আর 1 ইউনিট খালি আছে। সেখানে একটা বারান্দার মতো আছে, ওকে যে পড়ে আছে, এখানে কিছু রাখা হয় না। এই হাবিজুবি বোতল টোতল এগুলো আমি রাখি সাইড করে। আমি আবার এখানে একটা ইট দিয়ে চুলা বানিয়ে নিয়েছি, আপনারা দেখতে পারতেছেন। এই যে এখন আমি এখানে সুন্দর করে রান্না করছি, সজনে পাতা দিয়ে ডাল রান্না করছি। আর এখানে এই দেখেন ডিম ভুনা করতে আছি, আরও অনেক আইটেম করব। আর সেদিন পোলাও করছিলাম, খুবই ভালো হয়েছে। বোঝা যাচ্ছে না যে আসলে এটা আমি লাকড়ির চুলায় রান্না করছি। আর লাকড়ির চুলার রান্নাগুলো বেশি স্বাদ, কিন্তু আমার কথাগুলো জানি কেমন হচ্ছে। আসলে আমি ধুমায় তাকাইতে পারতাছি না, সেই জন্য তাকাইয়ে ভালো করে দেখতে পারতাছি না। আর আমি ইট দিয়ে রান্না করতেছি। আর দেখছেন চুলার কিন্তু একাংশ খুলে নিয়ে আসছে এখানে। ইটের উপরে এবারে বসিয়ে তারপরে সুন্দর মতো রান্না করতে আসি। দারুণ লাগছে। আপনারা দেখেন, আপনারাও ট্রাই করবেন। আর যাদের ছাদ আছে তাদের তো সমস্যা নেই। আর আমি তো ছাদে যাইনি এই কারণে, আমার তো বিশাল বড় ছাদ। ছাদে কিন্তু এখন রোদ পড়ছে, রোদে বয়ে রান্না করা সম্ভব না। তাই আমি বারান্দার চিপায় বয়ে রান্না করতে আছি। আমার খুবই ভালো লাগতে আছে। আপনারাও চেষ্টা করবেন, আর আমার আইডিটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।